হ্যালো, সবাই কেমন আছেন? আমি সবিতা। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে এখন বাজে প্রায় ওই পৌনে 6টার মতো। আমরা এখন ওই যে নদীর দিকে একটা সুপার মার্কেট রয়েছে, দেখিয়েছি কি না আমার সত্যিই মনে পড়ছে না। নামটা হচ্ছে ডিফিকাল্ট আর কি। ই লে ক্লের্ক বলে একটি সুপার মার্কেট রয়েছে, হয়তো কোনো ভিডিও দেখিয়েছি। তো সেখানেই এসেছি। আর টুকিটাকি ওই যে জিনিসপত্র কেনার জন্য এখানে একটা কন্টেনার দেখেছি। আজকাল আমার কি হয়েছে জানি না, প্লাস্টিক কন্টেনারগুলো দেখলে গা যেন একটু গুলোয়, মানে খাওয়ার রাখার জন্য। আমার প্রচুর মানে রয়েছে আর কি প্লাস্টিক কন্টেনার বাড়িতে, তবে কাঁচের কন্টেনারও রয়েছে। তো আজকাল আমি একটু কাঁচের জিনিসটা ব্যবহার করছি বেশি। তো দেখছিলাম দুটো প্রায় একই রকমই দেখতে, যেটা হচ্ছে সবুজ ঢাকনা দেখলেন ওটার দামটা একটু বেশি, আর যেটা ব্লু ছিল সেটা একটু কম। তো দেখতে প্রায় একই রকম, তবে জানি না কী পার্থক্য, দামটা বেশি কম কেন। আর তারপরে চলে এলাম মাছ কিনতে। মাছ বলতে এমনি ফ্রেশ ফিশ নয়, এটা ওই যে টুনা মাছের যে ক্যানগুলো থাকে না অ্যাটুমের, ও এখানে আবার টুনাটাকে অ্যাটুম বলে। তো তার ক্যানগুলো প্রায় শেষ হয়ে গেছিলো। তো সিয়ার পাপা দেখছিল আর আমিও দেখছিলাম, কারণ যেটা ওই মানে ভেজিটেবল অয়েলটা দেওয়া থাকে সেটা আমার ঠিক পছন্দ নয়। সেই জন্য অলিভ অয়েল যেটা দেওয়া থাকে সেটা আমার বেশি পছন্দ। তো সেইটাই নেওয়ার জন্য কয়েকটা সেই জন্য নিলাম, আর বাকিগুলো রেখে দিলাম। সাওয়ার জেল না, না সাওয়ার জেল রয়েছে, নাও। সিয়ার পাপা এদিকে একটু নতুন রকমের চিপস দেখেছিল, সেই জন্য কিনছে। নর্মালি আমরা চিপস একটু কমই খাই, আর সেদিকে আমি সবজি দেখাবো বলে আপনাদের এসেছি। আমরা সারা বছর কী ধরনের সবজি পেয়ে থাকি এখানে সুপার মার্কেটের, আর তার নামগুলো পর্তুগিজে কি সেগুলো আপনাদের আজকে বলবো। এই যে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের হচ্ছে গিয়ে বাঁধাকপি রয়েছে। বাঁধাকপিকে এখানে বলা হয় কৌভে, আর এই যেমন কুকড়ানো বাঁধাকপিগুলোকে বলা হয় কৌভে লম্বার্দা। তারপরে যেই বাঁধাকপিগুলো রয়েছে ওইগুলো সেই অনেকটাই আমাদের দেশের মতো যেগুলো আমরা খেয়ে থাকি, ওইগুলোকে বলা হয় কৌভে কোরাসা দে বই। আর ওপরেরগুলো রয়েছে লেটুস। লেটুসও আবার অনেক রকমের হয়, এখানে লেটুসকে বলা হয় আলফাসে। আর এইগুলো তো অনেকেই জানেন, এইগুলো হচ্ছে মানে ওই ব্রকলির মতোই দেখতে, আর খেতেও ব্রকলির মতো। এইগুলোকে বিমি বলে। আর ওই যে বিমির পাশে একটা প্যাকেট রয়েছে সব বিক্রি হয়ে গিয়েছে, ওইগুলোকে বলা হয় অ্যাসপারাগাস, আর পর্তুগিজে স্পারগুস। নিচে রয়েছে ব্রকলি আর ফুলকপি। ওই ব্রকলিগুলোকে ব্রকুলোস বলে, আর ফুলকপিগুলোকে বলা হয় কৌভে ফ্লোর। আর এই যে দেখতে পাচ্ছেন শশা, শশাকে এখানে বলা হয় পেপিনো। আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সেলেরি, এটাকে পর্তুগিজে বলা হয় সালসাও। আর এটাকে ওই স্যুপে এরকম ধরনের খাবারে কিছু দেওয়া হয়, তবে আমি কখনো এটা কিনিনি। ওপরে এটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ বাঁধাকপি, আর এটাকে পর্তুগিজে বলা হয় কোভে চিনিজা। আর এদিকে সব টমেটো রয়েছে, টমেটো অনেক রকমের পাওয়া যায়, টমেটোকে এখানে বলা হয় তোমাতে। আর এই দিকে দেখুন স্যালারির যে মাথাটা থাকে না, স্যালারি হেড, এটা কিন্তু আমি সব দোকানে দেখি না, এখানেই আমি মাঝে মাঝে এলেই দেখতে পাই। এটাও সবসময় এই সুপার মার্কেটটাতে পাওয়া যায়। আর এটাকে পর্তুগিজে বলা হয় কাবেসাদে আইপু। যেহেতু ইংলিশে বলা হয় স্যালারি হেড, সেই জন্য পর্তুগিজে ওটা বলে। এখানে রয়েছে জুকিনি, এখানে এগুলোকে কুরজেতে বলে, তবে জানি না এটা এদের নাম কিনা। আর এদিকে বেবি টমেটো রয়েছে, নিচে রয়েছে গাজর, গাজরকে এখানে বলা হয় সেনৌরা। আর গাজরের উপরে রয়েছে চায়োটে, আর তার উপরে রয়েছে ফ্ল্যাট বিন, তার পাশে রয়েছে মাশরুম। চায়োটেকে এখানে চুচু বলা হয়, আর ফ্ল্যাট বিনগুলোকে বলা হয় ফেইজাও ভেরদে, আর মাশরুমকে এখানে কোগুমেলোস বলা হয়। আর এই চায়োটেকে আমি কিন্তু কনফিউজ, অনেকে দেখি স্কোয়াশ বলে, চায়োটে বলে, দেখতে প্রায় একই রকম, কিন্তু পার্থক্য আমি বুঝি না। আর এই যে বড় বড় পেঁয়াজকলির মতো দেখতে পাচ্ছেন, এইগুলো আবার লিক, এখানে এগুলোকে বলা হয় আলো ফ্রান্সিস। ওপরে রয়েছে বিট আর বেগুন, বেগুনকে এখানে বলা হয় বেরিনজেলা, আর হচ্ছে গিয়ে বিটগুলোকে বলা হয় বেতে হাবা। আর এইগুলো রয়েছে আলু, আলু প্রায় দু রকমেরই আমি দেখি, সাদা যেটা নর্মাল আমরা খেয়ে থাকি, আর একটু ওই যে পিঙ্ক পিঙ্ক ওখানেও পাওয়া যায় আমাদের দেশে। তো এখানে আলুগুলোকে বলা হয় বাতাতা। আর এই হচ্ছে পামকিন, পামকিনকে এখানে আবোবোরা বলে, তবে ওই পামকিনগুলো আবার ওই বাটারনাট পামকিন।
আর এই দিকে দেখতে পাচ্ছেন ওই যে প্যাকেট প্যাকেট করা রয়েছে কাঁচের মধ্যে, এইগুলো কিন্তু সবই সবজি। এগুলোকে সুন্দর করে কেটে প্যাকেট করা রয়েছে। যাদের সময় নেই সবজি কাটার তাদের জন্য খুবই ভালো। সব কিছু মিক্স সবজিও রয়েছে, শুধু আপনি ক্যারট নিতে চাইলে ক্যারটও সুন্দর করে কাটা থাকে, ব্রকলিও কাটা থাকে, সব কিছু রয়েছে। যা যা সবজি দেখতে পেলেন মোটামুটি প্রায় সব সুপার মার্কেটে এইগুলোই থাকে। তবে এই যে বাঁধাকপির ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, বাঁধাকপি আবার অনেক রকমের ভ্যারাইটি, যেমন ওই যে পার্পেল কালারের দেখতে পাচ্ছেন ওটাকে বলা হয় কোভে রোকসা। আর এখানে পর্তুগিজ বাঁধাকপিও রয়েছে, অনেক রকমের বাঁধাকপি পাবেন। সেরকম লেটুসেরও ভ্যারাইটি প্রচুর রকমের রয়েছে। আর এইদিকে রয়েছে ওই পেঁয়াজ আর রসুন। পেঁয়াজকে এখানে বলা হয় সেবোলা আর রসুনকে বলা হয় আলু। আর প্রত্যেকটা সুপার মার্কেটে বাইরেও কিছু সবজি থাকে, আর এইভাবে সাজানো গুছানো করে সবজি থাকে, আর ওইভাবে প্যাকেট করেও কিছু সবজি রাখা থাকে। তবে আমি আগের দিন কয়েকটা ভিডিও অন্যান্য সুপার মার্কেটে করে রেখেছি, সেইগুলো আপনাদেরকে একটু দেখাই। এই সুপার মার্কেটটার নাম হচ্ছে আলদি। এখানেও আপনি দেখতে পাবেন টমেটো, ক্যাপসিকাম, আর হচ্ছে গিয়ে যা যা বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, যা যা এখানে অন্যান্য দোকানেও দেখতে পাবেন সেগুলো এখানেও, কারণ এখানে সারা বছরই এইগুলোই আমরা পেয়ে থাকি। ওই ওপরে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু, ওই যে লিক, মাশরুম, নিচে বাঁধাকপি, ব্রকলি, এইগুলোই। আর সিয়ার পাপা যেই লেটুসটায় হাত দিয়েছে দেখতে পাচ্ছেন, ওটা অনেকটা ক্যাবেজের মতোই। ওই মানে লেটুসটা আবার খেতেও বেশ ভালো। ওটার নাম হচ্ছে আইসবার্গ লেটুস। আর ওই লেটুসটার অরিজিন হচ্ছে আমেরিকা। তবে সবজির ভিডিওটা খুব একটা আমি ভালো করতে পারিনি, কারণ সবসময় পাশে কেউ না কেউ ছিল। আর যখনই এখানকার লোকজন আবার আপনি ওদের ভিডিও করুন বা ভিডিওর মধ্যে আসুক, ওনারা পছন্দ করেন না। আর এটা হচ্ছে গিয়ে আলাদা একটা সুপার মার্কেট। এটা তো কন্টিনেন্টে, আপনারা বুঝতেই পাচ্ছেন যত বড় বড় সুপার মার্কেট হবে তত সবজি সব জিনিসটা একটু বেশি বেশি। তবে এখানে আমরা এই টমেটোটা একটু অন্যরকম দেখেছিলাম। আর প্রায়ই দেখুন সব কিছু একই রকমই রয়েছে। সব কিছু ফ্ল্যাট বিন, বেগুন, বিটরুট, আপনার শালগম, এগুলো। তবে শুধু পরিমাণটা বেশি। আর হ্যাঁ, ক্যাপসিকামটাকে পর্তুগিজে কী বলে বলাই হলো না আমার। ক্যাপসিকামকে এখানে বলা হয় পিমেন্তো। যেগুলো লাল হয় সেগুলোকে বলা হয় পিমেন্তো ভেরমেলো, আর যেগুলো হলুদ সেগুলোকে বলা হয় পিমেন্তো আমারেলো। এরকম হচ্ছে কি নাম। আর দেখতে পাচ্ছেন এই সুপার মার্কেটেও আপনি সেম সব কিছুই সবজি দেখতে পাবেন, শুধু একটু কি বেশি, কারণ এটা অনেক বড় সুপার মার্কেট, সেই জন্য। ভিডিওটা কতটুকু কি বোঝাতে পেরেছি আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই দিকেও দেখুন সব সুপার মার্কেটে যেইভাবে সবজিগুলো রাখা থাকে এই রকম, আর কিছুটা বাইরেও রাখা থাকে, সব কিছু কিন্তু একই রকম। যা জিনিসপত্র নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গিয়েছিল। তো সিয়ার জন্য কয়েকটা কুকিজ নেওয়ার ছিল, সেই জন্য নিতে চলে এসেছি। আর সবজিগুলো তো দেখলেন প্রায় সব দোকানেই প্রায় একই রকম সব কিছুই। আর যেগুলো আমরা দেশীয় সবজি কিনি সেগুলো আবার এই সামারেই বেশি পাওয়া যায়, যেমন পটল, ঝিঙে, চিচিঙ্গা, আরও কিছু। তো সেইগুলো সব আমরা এশিয়ান দোকানে কিনি। আর কথা বলতে বলতে এই যে ক্রিম কেক আর বিস্কুটটা দেখছেন, এটা আবার আমি যখন প্রেগনেন্ট ছিলাম বেশ খেতাম, কারণ তখন প্রায় আমি চিনি খাওয়া ছেড়েই দিয়েছিলাম, সেই জন্য ওটা খুব পছন্দের আর খেতেও বেশ ভালো। তো এই সব কিছু কেনা হয়ে গিয়েছে, আর পে করে সে একটু পার্কের দিকে খেলবে বলছে, তো পার্কের দিকে ওকে নিয়ে যাব। সিয়া সেদিকে পার্কে খেলতে চলে গিয়েছে, আর সিয়ার পাপাও দেখলাম বসে রয়েছে। তো আমি ভাবলাম এই দিকটা ঘুরে আসি। আর ওরা একবার দেখে গেছিলো এখানে সোলার সিস্টেমের এক্সিবিশান চলছে। একটা 1 মে থেকে শুরু হয়েছিল, আর চলবে বোধহয় জুন মাসের 5 তারিখ, 4 বা 5 তারিখ পর্যন্ত। তো আমি ভাবলাম ওরাই বসে রয়েছে আর সে খেলছে, আমি একটু ঘুরে আসি। আর এই যে ছবিগুলো বিভিন্ন প্ল্যানেটের দেওয়া রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল। আর এখানে যে সোলার সিস্টেমের ছবিগুলো এগুলো কিন্তু নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি থেকে সংগৃহীত করা হয়েছে। এটা রয়েছে আর্থ, এদিকে রয়েছে মুন, নিচে সব লেখা রয়েছে, তবে লেখাগুলো আর ভিডিও করা হয়নি। সব প্ল্যানেটগুলোর কিন্তু ক্লোজ ছবিও রয়েছে, বিভিন্ন যত রকমের ছবি তোলা হয়েছে সবগুলো এখানে রয়েছে। এই যেমন মার্স রয়েছে, মার্সের ছবিটা দেখুন একদম কিন্তু এটা ক্লোজ ছবি। আর এইদিকে রয়েছে ভেনাস, তারপরে রয়েছে মার্কুরি,
নেপচুন, এরকম সব কিছু। তবে সব পুরো ভিডিওটা আমি দিতে পারলাম না, কারণ পুরো ভিডিওটা যদি আমি দিতে যাই ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। আর আপনারা যদি এইটার ভিডিওটা চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি চান। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।